একটা লেয়ারে আমরা ইমেজ দিব, আরেকটা লেয়ারে লিখবো, লেখাটা যেন মোটা হয় এবং বড় হয়, এই কাজটা করবো আগে। আমরা বুঝতে পারছি? যেমন এই একটা ছবি নিলাম, এটার মধ্যে এই ছবিটাকে আমি এখানে নিলাম, তাই না? দেখেন, তারপরে আমরা লেখা লিখবো, টাইপ করব। টাইপটাও যেন যতটুকু আমরা ছবি বরাবর যেন হয়। যেমন আমি 2015 লিখলাম, তাই না? লেখাটা আমার কি আছে, বড় আছে না? আমি দেখেন ঠিক পেজ বরাবর নিলাম, ভালো করে দেখেন। একটা লেয়ারে আমার ইমেজ আছে, আর একটা লেয়ারে কি আছে, লেখা আছে। এই দুইটা কাজ করবো আগে। আমরা ইমেজ নিব এবং লেখা নিব, প্রত্যেকেই যে কোনো ইমেজ। নিছি, লেখা কিন্তু ছোট করলে দেখা যাবে না, ছবিগুলো দেখা যাবে না। লেখাটাকে বড় করতে হবে, মোটা করতে হবে। সবাই করছি? করতে বলছি তো, বসে দিলে তো হবে না। একটাতে লেখা টাইপ করলে এমনিতে আরেকটা লেয়ার হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো ইমেজ নেওয়ার সময় এমনিতে আরেকটা লেয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি করব, লেখার লেয়ারটাকে মাউস দিয়ে লেয়ার মধ্যে ক্লিক করব। দেখেন, ক্লিক করে কন্ট্রোল ধরে লেখাটাকে এইভাবে সিলেক্ট করব। ছবিটাকে সিলেক্ট করলাম, প্রথমে ছবিটাকে সিলেক্ট করব। দেখছেন, লেখা সহ না তো, শুধু ছবির লেয়ারটাকে সিলেক্ট করব। আমরা কি সবাই করতেছি? হ্যাঁ, পিছনে করতেছি নাকি? সিলেক্ট করে আমরা এডিট মেনু থেকে কপি করব। দেখেন কোনটা কপি করলাম, ছবিটাকে কপি করলাম। তারপরে আমরা লেখার লেয়ারটাকে সিলেক্ট করব। কিভাবে লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে লেখাটাকেও এইভাবে সিলেক্ট করব, মানে এরকম সিলেকশন হবে। এই অবস্থায় আমরা কি করব, এডিট থেকে পেস্ট ইনটু করব, পেস্ট ইনটু করব। হ্যাঁ, তারপরে নিচের লেয়ারটাকে আমরা চোখ বন্ধ করে দেব, মানে এখন আর ছবিটা দরকার নেই আমার, শুধু এর থাকলে এসে। এখন ধরেন আমার কি হইল, ছবিটা ওই লেখার অংশটাতে আমার পেস্ট হইল, তাই না? দেখেন আমরা পারছি কিনা এতটুকু। হ্যাঁ, তারপরে এই দুইটা লেয়ারকে দেখেন এতটুকু হয়েছে সবার। এই দুইটা লেয়ারকে আমরা এখানে লিঙ্ক করব। দেখেন কি হবে, কোনটা, যেটা আমার লেখা এবং ছবি, তাই না? পেস্ট হয়েছে যেটা, এই দুইটা লিখে মার্জ লিঙ্ক করে দিব, যাতে আমরা নড়াচড়া করলে যেন সমস্যা না হয়। আমরা মার্জ করে ফেলছি। হ্যাঁ, বুঝতে পারছি? আচ্ছা, এই হচ্ছে কাজ। এতটুকু একবার নিচে আমার ব্যাকগ্রাউন্ডে আমরা যে কোনো আমরা ইমেজ নিয়ে আসতে পারবো। আমরা নিচে ব্যাকগ্রাউন্ডে যে কোনো ইমেজ নিয়ে আসবো।
এখন দেখেন এই যে ছবির লেখাটা আসছে, তাই না? লেখাটাকে ভালো করে বোঝার জন্য লেখার চতুর্দিকে আমরা সাদা একটা ব্যাকগ্রাউন্ড দিব, তাই না? সেটাকে কিভাবে নিব? এই লেখাটাকে আমরা কন্ট্রোল ধরে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে লেখার মধ্যে সিলেক্ট করব, লেয়ারটাকে ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট মেনুতে যাব, সিলেক্ট মেনু থেকে মডিফাই যাব, মডিফাই থেকে এক্সপ্যান্ড করব। দেখতে পাচ্ছি সবাই কি করতেছেন? হ্যাঁ, লেখার লেয়ারটাকে মাউস দিয়ে ক্লিক করে এভাবে সিলেক্ট করব। এতটুকু পারছি। তারপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপ্যান্ড, সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপ্যান্ড। আমরা কি করতেছি সবাই? হ্যাঁ, ওকে করব। দেখুন এরকম হয়েছে কিনা। তারপরে আমরা নিউ লেয়ার নিব, নিচের ছবির লেয়ারটাকে নিচে আনবো, কন্ট্রোল ব্যাকস্পেস দিব, কন্ট্রোল ব্যাকস্পেস অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ডটা আমি দিব। করছেন? এই যে এখানে ক্লিক করছি, ক্লিক করে লেখাটাকে উপরে নিয়ে নিছি, মার্ক ক্লিক করেছি, লেখাটাকে উপরে নিতে হবে। তারপরে এখানে এসে করে চলে যাবে, তারপরে কাছে রাখবে, এটাকে সেভ করো, মানে আমরা লেখাটা দেখা যাচ্ছে বোঝার জন্য আমরা সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ডের মধ্যে আমরা আর যেটা দিব আমরা কাদা দিব, এই প্লেটটাকে উপর এখানে কন্ট্রোল করতেছি, তাহলে যেখানে আমার ওই সাদাটা আছে, সাদাটার কারণে এখন জিনিসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে।
এই জায়গাটা লেয়ারটাকে উপর নিয়ে দিলাম, নিচে দেওয়াটা সাদাটা যেন বোঝা যায়, সাদাটা তো নিচেরটা। আমি তো নিচে দিলাম, নিচে ছিল না, ওটা নিচে ছিল, নিচে থেকে উপরে দিলাম। এই যেটাকে এখন মার্চ করবো, মার্চ করা দরকার নেই, এটাকে আমরা মুভ করতে পারি। এটাকে ইচ্ছে করে আমরা শুরু করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা বাংলা বলে দেন না? CS হচ্ছে না, CS শেষ করতেছে না, আছে? না, CS yeah, বুঝতে পারছেন? টেনে না? illustrator কাটা, এটা illustrator। হুম, এই সরকার থেকে আমাদের সারা করে সরাসরি বাইরে চলে গেছে। কোনটাকে সিলেক্ট করছেন? সিলেক্ট করেন। আপনারা ইয়ে করেন, এটাকে কন্ট্রোল ধরে লেখাটাকে সিলেক্ট করছেন না, নতুন লেন কপি করছেন না। হ্যাঁ, শিখাও, 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 করে দেন। এখন স্যার আছে না। তো আমরা করতে পারি। মনে আছে? কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কপি করছেন। হয়েছে না?
ছবি যখন আমরা নিব কোনো কিছু ছবি নিব বা কোনো লিখবো এমনিতে লেয়ার হয়ে যাবে। এই লেয়ার আমি পাস করব সেই লেয়ারটা আসতেছে না অন্য লেয়ার আমি এই লেয়ারটা লেখা আছে এটা এটা যখন আনবো আসে না এটা ক্লিক করব এটা ক্লিক কিছু নাই
আচ্ছা, আমরা এইটা তো মোটামুটি সবাই পারছি। এখন দেখেন শুধু লেখাটাকে কিভাবে সিঁড়ির আকৃতি নেওয়া হয়। আমি এইটাকে চোখ বন্ধ করে রাখা হয়েছে, শুধু আমি টাইপ টুল দিয়ে লিখবো। এটা দেখবো আমরা এটার মধ্যে কোনো ছবি বা কোনো কিছু দিব না, জাস্ট লেখাটাকে যেটা আছে, হ্যাঁ, এই লেখাটাকে 3D আকৃতি করব। সেটা কিভাবে এমবস বলা এটাকে, হ্যাঁ, কিভাবে নিব, এই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার স্টাইলতে যাব। স্টাইলে গিয়ে দেখেন বেভেল এন্ড এমবস, আমরা ড্রপ শেডও যেখানে গেছিলাম, হ্যাঁ, বেভেল এন্ড এমবস একটু দেখবো। একটু এটা দেওয়ার সাথে সাথে দেখেন লেখাটা একটু ফুলের মতো হচ্ছে, তারপর একটু চেঞ্জ করতেছে। দেখেন কি চেঞ্জ করতেছে আমি, দেখা যায়, হ্যাঁ, লেখাটা কি হয়েছে, ফুলে গেছে না? আপনি কতটুকু করলে আপনার কাছে ভালো লাগবে আপনি নিজে রাখবেন। আমি কি বুঝতে পারছি? কোথেকে নিলাম, আমি ক্যান্সেল করলাম। আবার লেখাটা লিখবো, লেখার পরে লেয়ার থেকে লেয়ার স্টাইলে গিয়ে আমরা বেভেল এন্ড এমবস, এই দেখেন এখানে অনেকগুলো দেওয়া আছে, তাই না? প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন কাজ আছে, নিজেরা দেখবেন। আমি যেটা ইম্পর্টেন্ট বিষয়টা দেখাচ্ছি। এমবসে গেলাম, এটাকে ডেপথে গেলাম, তারপরে এটা ডেপথের শেপটাকে চেঞ্জ করলাম। আমরা এই কাজগুলো বিভিন্ন জায়গার মধ্যে দেখি, এই ধরনের লেখা দেখি, যেটা আমরা কমন, হ্যাঁ, আমরা কোনো বইয়ের বা কোনো নামকে হাইলাইট করার জন্য, ওইটাকে আকৃষ্ট করার জন্য এই কাজটা করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এখন ধরেন এই লেখাটাকে, এইটার লেখাটা চতুর্দিকে আমরা কি করতে পারি, ওই রকম শেড দিতে পারি। শেডটা দেওয়ার জন্য এটাকে আমরা কন্ট্রোল ধরে সিলেক্ট করব। সিলেক্ট করে সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড, এখানে যদি আমি 10 দিই, ওকে করলাম। সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড করব। এখন নিউ লেয়ার নিব, লেয়ার নিয়ে আমরা কন্ট্রোল ব্যাকস্পেস দিব। এখন এই লেখাটাকে উপর উঠাই দিব, বুঝতে পারছি? আমরা বিভিন্ন, আমাদের কাছে, আমার কাছে ম্যাগাজিন ছিল, আনি নাই, কিন্তু এই কাজগুলো আমরা করছি, মানে করতে হবে। মানে একটা বইয়ের নাম বা একটা পোস্টার করলেন, হ্যাঁ, পোস্টারের মধ্যে ওই পোস্টারের কাজের নাম কি, কাজের জন্য পোস্টার, একটা নামকে হাইলাইট করার জন্য। জি বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, লেয়ার, কোন লেয়ার থেকে, লেয়ার মেনু থেকে ওই লেখাটাকে সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার মেনু থেকে লেয়ার স্টাইল, তারপরে বেভেল এন্ড এমবস, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আমরা এই দুটাকে লিঙ্ক করে রাখবো, যাতে মুভ করলে যেন সমস্যা না হয়। তাহলে দেখেন আমরা দুইটাকে কিভাবে আলাদা করলাম, তাই না? তাহলে এইটা এক জিনিস, ওইটা আরেক জিনিস। আমি কি বুঝতে পারছি? একটা হচ্ছে কোনো অবজেক্টের ভিতরে আমি কোনো ইমেজ ব্যবহার করব, ইমেজ ব্যবহার করে বাইরে সাদা কালার দিব বোঝার জন্য। আরেকটা হচ্ছে লেখাটাকে এমবস করে আমরা লেখাটাকে কি করব, হাইলাইট করব। এটা আমরা বড় বড় পোস্টার মধ্যে দেখবেন, রাস্তায় যাওয়ার সময় বিভিন্ন জায়গায় দেখবেন যে এরকম লেখা থাকে। আর এই কাজটা, এই যে লেখার চতুর্দিকে একটা সাদা কালার দিচ্ছে, এই কাজটা ইলাস্ট্রেটরে করা যায়। আমরা ইলাস্ট্রেটরে গিয়ে এটা দেখবো। আবার আমরা কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ,
আচ্ছা, এখন আমি একটু ছবিতে আবার যাচ্ছি, খেয়াল করেন। এই ছবিটাতে আমি আবার যাচ্ছি। এই ধরনের অনেক ছবির মধ্যে আমরা যেই কাজগুলো দেখি, যে ছবির বডির অংশটা কালার থাকে। বডির অংশ বুঝতে পারতেছেন? বডির অংশটা কি থাকে? কালার থাকে, এবং বাহিরের অংশটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। সেটা কিভাবে আমরা করব? যেমন আমাদের বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে, যেমন ডায়মন্ড ম্যাগাজিন বা বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে মহিলাদের যে অলংকার, তাই না? বডিতে যে অলংকার থাকে, অলংকারটা শুধু কালার থাকে, হ্যাঁ, ওরা বাহিরের অংশটা আলাদা থাকে। অথবা আমরা বিভিন্ন মুভি দেখি, ছবির মধ্যে ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, বা কোনো মুখের কোনো একটা অংশ কালার থাকে। সেটা আমরা কিভাবে করব? এখন দেখেন, আমি এই যে বডির যে অংশটা আছে, হ্যাঁ, এই অংশটাকে আলাদা করে আমি সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? আমি ম্যাজিক এটাতে সিলেক্ট করতেছি, খেয়াল করেন। বা আমরা পেন টুল দিয়ে পাত করে নিব। আমি তাড়াতাড়ি করার জন্য এটাতে গেলাম, হ্যাঁ। এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে সিলেক্ট থেকে ফেদার দিলাম। ফেদার দিব কি জন্য? আমি যেই কাজটা করব যেন ওই গ্রাউন্ডের সাথে যেন মিশে যায়, হ্যাঁ। এখন এটাকে আমি 5 ফেদার দেব, মানে বেশি মিশবে না, সামান্য পরিমাণ সাইডটা মিশে যাবে। কি করলাম? 5 ফেদার দিলাম। ফেদার দিয়ে এখানে দেখেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে চ্যানেল মিক্সার, এইখানে গিয়ে দেখবো আমরা মনোক্রোম, এটাতে ক্লিক করব। তখন কি হয়েছে? এখানে সাদা হয়ে গেছে, সাদা কালো হয়ে গেছে। এটাকে আমি সামান্য পরিমাণ চেঞ্জ করলে কালো দেখা যাবে। তাহলে আমার কি হলো? এই অংশটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। আমি যখন প্রথমে এই কাজটা এক জায়গায় দেখি, রাস্তার মধ্যে বা এর মধ্যে, হ্যাঁ, তখন আমি নিজে অনেকক্ষণ চেষ্টা করছি যে কোথায় কি করবো, যে কীভাবে সম্ভব হইল, বুঝতে পারছেন? পরে সমস্ত কিছু ঘাটা শুরু করছি, মানে প্রোগ্রামের সমস্ত কিছু অংশ দেখা শুরু করছি যে কোথায় অপশনটা আছে। একটা জায়গা তো আছে, পরে এখান থেকে খুঁজে বের করলাম যে এটা এমন জায়গাতে এই কমান্ডটা দিলেই হয়ে যাচ্ছে। আনারে এই কাজটা তো কঠিন, কিন্তু এখন কিন্তু সহজ, আমরা দেখলে বুঝতে পারছি, তাই না? এখন আমার মনে হচ্ছে যে বডির অংশটা কালার রেখে বাহিরটা কালো করব। যদি এরকম হয়, ঠিক একইভাবে এইটা সিলেক্ট করলাম, তাই না? আমার যতটুকু সিলেক্ট ছিল ঠিক অতটুকু আমার কি হয়েছে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে। এখন আমি চাইছি বাহিরের অংশটা সিলেক্ট করব। তখন বাহিরের অংশটা সিলেক্ট করার জন্য সিলেক্ট থেকে ইনভার্স করব। ইনভার্স করলে এখন যদি এই কমান্ডটা ব্যবহার করি, তাহলে আমাকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে চ্যানেল মিক্সার, এইখানে গিয়ে মনোক্রমে যাবে। তখন আমার কি হয়েছে? বাহিরের অংশটা কি হয়েছে? কালো হয়ে গেছে, মানে এক কালার হয়ে গেছে। এটাকে আমরা ঠিক করে নিব। তাহলে আমরা কিছু যখন ডিজাইন কোনো ক্লায়েন্টকে আমরা দিব, হ্যাঁ, আমরা যদি কিছু জিনিস মনে রাখি যে অমুক কাজটা করার সময় এই ধরনের ইফেক্ট যদি ওই জায়গাটার মধ্যে দেই, তাহলে হয়তো আমার ডিজাইনটা কি লাগবে? সুন্দর দেখা যাবে, তাই না? আমি এই জন্য সব কিছু অংশ দেখাচ্ছি যাতে আপনারা ডিজাইনটা অমুক জায়গায় দেখতে পারেন। হ্যাঁ, এখন ধরেন যে এই বিভিন্ন ব্যানার করতে গেছেন, আমাদের প্রধানমন্ত্রীর ছবি দেওয়া আছে, ওনার উপরে যদি এটা বাস্তবায়ন করতে চান তাহলে তো ইয়ে আছে, বুঝতে পারছেন?
মানে এটা হচ্ছে অন্য ছবির মধ্যে করবেন। আমরা যেমন সিডি হোক বা বিভিন্ন ম্যাগাজিন হোক বা গানের সিডি হোক, যেখানে করলে এই কাজগুলো ভালো লাগবে, হ্যাঁ ওইসব জায়গায় করবেন যাতে মানুষের জন্য আকৃষ্ট হয়। তখন আমরা এইভাবে দিব। এখন এটা মানে না জানলে তো এটা করা যাবে না যে এখানে এতটুকু অংশ কীভাবে আমরা আলাদা করে কালার দেব, তাই না? আমরা কি বুঝতে পারছি? তাহলে আমরা প্রত্যেকেই যে কোনো ছবি নিয়ে আমরা করব, যে কোনো ছবি নিয়ে। প্রথমে আমরা একটা ছবি নেব। আমাদের এই ধরনের ছবি থাকতে হবে কোনো কথা নেই, হ্যাঁ আমরা যে কোনো ছবি নেব। যেমন আমরা এই ছবিটার মধ্যেও মানে আমরা যে কোনো ছবির মধ্যে এই কাজটা করতে পারবো, তাই না? ওই ছবিটাকে আমরা পাত করতে হবে বা কিছু একটা কাজ করে তারপরে এটা কমান্ড দিতে হবে। প্রথমে যেটুকুরে আমরা কালার দেব, তাই না, ওই অংশটাকে সিলেক্ট করতে হবে। এখন ধরেন শুধু আমি এইখানের এই ছবির এই অংশটাকে শুধু সিলেক্ট করলাম, চোখটাকে সিলেক্ট করলাম। এতটুকু আমি কি করব, কালার রাখবো ছবিটা। যতটুকু সিলেক্ট করব সেই অতটুকু অংশকে আমি আগে সিলেক্ট করে ফেলার দিলাম এখানে। দেওয়ার পর সিলেক্ট মেনু থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে চ্যানেল মিক্সার গিয়ে মনোক্রমে যাব আমরা। নিচেরটা হয়েছে কালার জন্য বোঝা যাচ্ছে না, আমরা বাইরের অংশটা করি। সিলেক্ট থেকে মডিফাই ইনভার্স করব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট গিয়ে চ্যানেল মিক্সার। তুমি কি পারতেছি করতে?
দিবা, ঠিক আছে? নিউ ল্যান্ড নিয়ে, নিউ ল্যান্ড নিচে 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 নেওয়া আছে, নেওয়া আছে। কি করো? অর্ডার করতেছে, অর্ডার হ্যাঁ, এক 3 নম্বর ল্যান্ডটাকে 2 নম্বর নিচে নিয়ে এসো। বুঝলি? সব জিনিসটা আগে ল্যান্ডটা করে গেছে, যেমন ওকে গরম করে
আচ্ছা আমরা এদিকে সামনের দিকে একটু আগাচ্ছি দেখেন। আমরা ইলাস্ট্রেটরে কিছু কাজ করছিলাম, ক্লিপিং মাস্ক করছিলাম, তাই না? ছবিটাকে ক্লিপিং মাস্ক করছিলাম। আর ফটোশপে একটা আছে ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ করে কিভাবে করব আমরা এটা দেখব। কোনো ডিজাইন আমরা ইলাস্ট্রেটর থেকে ফটোশপে নিয়ে যাব। দেখেন আমরা নতুন একটা পেজে নিয়ে আমি একটা বৃত্ত নিচ্ছি। একই জিনিস বারবার করার জন্য আমি কয়েকটা জিনিস বারবার নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। দেখেন আমি একটা বৃত্ত নিচ্ছি, এর উপরে আমি একটা পলিগন টুল নিয়ে এইভাবে নিচ্ছি। এইটুকুকে আমি 6টা দিব এখানে। তাহলে আমি কি করব, রোটেট টুল দিয়ে অল্টার ধরে এখানে আমি 60 লিখব, কপি করব, কন্ট্রোল ডি। আমরা ঘড়ির জন্য যে কাজটা করছি, তাহলে আমরা সমস্ত কাজের মধ্যে কিন্তু এভাবে করতে পারবো। এখন এতটুকুরে আমরা কোনো একটা কালার ব্যবহার করব। দেখেন আমরা এতটুকুর মধ্যে ইমেজ দিব, এই অংশটাকে ফটোশপে নিয়ে যাব। এই অংশটাকে আমরা কি করব, এই অবস্থায় যতটুকু সিলেক্ট করেছি আমরা, হ্যাঁ, এটাকে আমরা এডিট থেকে কপি করব। দেখেন কপি করে ফটোশপে যাচ্ছি। এখন গিয়ে ফাইল থেকে যখন নিউ পেজ নিব, যে এইখানে আমি যতটুকু সিলেক্ট ছিল অটোমেটিক এইখানে উইথ এবং হাইট লেখাটা চলে আসছে। যতটুকু আমি কি করছি, আবার দেখেন এখানে আমার যতটুকু সিলেক্ট করা আছে এটা নির্দিষ্ট সাইজ আছে, তাই না? যতটুকু সিলেক্ট আছে এই সাইজ অনুযায়ী যখন আমি কপি করব, তখন ফটোশপে গিয়ে আমি যখন নিউ পেজ নিব, তখন এখানে ওই সাইজটাই চলে আসবে। এখানে কি বুঝাইতে পারছি? তখন আমি এটাকে ওকে করব। এখন আমি আসলে আমার ঠিকভাবে হয়েছে কিনা আমি কিভাবে দেখব, এডিট থেকে পেস্ট করব পিক্সেল হিসাবে। এখন দেখেন ওই ঠিক অতটুকু জায়গার মধ্যে সেটা বসে গেছে, ঠিক আছে? আচ্ছা এখন আমি এতটুকুর মধ্যে আমি কোনো ইমেজ প্রত্যেকটা অংশের মধ্যে বসাবো। আমরা ইলাস্ট্রেটরে কি করছি, আনার পরে ক্লিপিং মাস্ক করছি, চলে গেছে, তাই না? কিন্তু এইখানে যেটা করতে হবে, এখানে একটু আরেকভাবে করতে হবে। দেখেন আমি কোনো ইমেজ নিয়ে আসলাম, ধরেন এই ইমেজটাকে আমি এখানে দিলাম, তাই না? ম্যাজিক পয়েন্ট টুল। দেখেন আমরা এখানে 2টা লেয়ার হয়েছে। 1 নম্বর লেয়ারকে আমি মাউস দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে এখানে ক্লিক করলাম। তাহলে আমার কি হলো, নিচের যে লেয়ারের যে ইমেজটা আকৃতিটা আছে রাউন্ড শেপ, ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে ঠিক কতটুকু সিলেক্ট হয়েছে। মানে ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে হচ্ছে নির্দিষ্ট কালার যেটা আছে, একটা কালার আছে সেটাকে সে সিলেক্ট করবে। এতটুকু সিলেক্ট থাকা অবস্থায় আমি দেখেন যেই ছবিটা নিয়ে এসেছিলাম ওই ছবিটার লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে সিলেক্ট থেকে ইনভার্স করব। ইনভার্স করে এখন ব্যাক স্পেস দেব অথবা ডিলিট দেব। তাহলে কি হয়েছে, বাইরের অংশটা কিছু পড়ে গেছে, তাই না? আমরা কি বুঝতে পারছি? বারবার বোঝার জন্য এতগুলো জিনিস আনছি যেন আপনাদের ক্লিয়ার হয়, একটা ডিজাইনও হয়। এখন আমি কি করলাম, বারবার কোথায় যাব, 1 নম্বর লেয়ারে যাব, গিয়ে ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে এটাকে সিলেক্ট করব।
কতটুকু সিলেক্ট হয়েছে আমার দেখেন, যতটুকু সিলেক্ট করছি, কোনটা সিলেক্ট করছি, 1 নম্বর লেয়ারে এই অংশটা সিলেক্ট করছি, তাই না? তারপরে যখন ডিলিট করতে যাব তখন 2 নম্বর লেয়ারকে সিলেক্ট করব। বুঝতে পারতেছি? ছবির লেয়ারকে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করে সিলেক্ট থেকে ইনভার্স করব। মাত্র 2টা কাজ, একটা ছবি আনবো, সিলেক্ট করব, ইনভার্স করব, পরে আমরা ব্যাক স্পেস দিব। আবার আবার আরো অন্য ছবি নিয়ে আসবো। হ্যাঁ, সেটা যদি আমরা 2টা একসাথে নিই তা 2টার মধ্যেই হবে। কি হবে? আমরা এই অ্যাপ্লাই করে এখানে একটা ক্লিক, দেখেন এখন কি করলাম, এই লেয়ারটা সিলেক্ট করা ছিল, এই জন্য আমার এটা মধ্যে হয়েছে, তাই না? তাহলে আমার 1 নম্বর লেয়ারকে সিলেক্ট করতে হবে। ম্যাজিক পয়েন্ট দিয়ে এখানে একটা ক্লিক করলাম, তাই না? আবার যদি এই পাশেটাতে ক্লিক করতে চাই তখন শিফট ধরে সিলেক্ট করতে হবে এই 2টা অংশ, 2 পাশেরটা। এখন 3 নম্বর লেয়ারকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমি এইটার বাহিরে অংশটা ফেলে দেব। তারপরে সিলেক্ট থেকে ইনভার্স করব, ব্যাক স্পেস দেব। বুঝতে পারতেছি? এখানে ধরলাম 1 নম্বর লেয়ার সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ক্লিক করব। আমার এতটুকু নিব, বাকিটা নিব না ধরেন। হ্যাঁ, নেওয়ার পরে এই লেয়ারটাকে সিলেক্ট করব। প্রথমে একটাতে সিলেক্ট করব, এটাকে এরিয়াটা দেখব, তারপর এইটাতে ক্লিক করব যে আমার যে ইমেজটা আছে। পরে সিলেক্ট থেকে ইনভার্স করব, ব্যাক স্পেস দিব। আবার দেখেন, সিলেক্ট করলাম, এখানে আমরা ধরেন পুরোটাই নিলাম। এখন ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে নেওয়ার আগে 1 নম্বর লেয়ার সবসময় সিলেক্ট করতে হবে আগে। সিলেক্ট করে ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে এটাতে ক্লিক করব, শিফট ধরে যদি 2টা নিতে হয় 2টাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আবার 4 নম্বর লেয়ারকে সিলেক্ট করব, সিলেক্ট করে সিলেক্ট থেকে ইনভার্স করব, ব্যাক স্পেস দেব। এখন আমি এটাকে সেভ করব। দেখেন, সেভ করব, ডেস্কটপে সেভ করলাম, এখানে সেভ করলাম, এখানে সেভ করলাম। আমি এটাকে আরেকটা নাম দিলাম, 3 নাম দিয়ে সেভ দিলাম। আমি এটা একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে আমি দিব এটা, তাই না? সেভ দিলাম। এখন ধরেন ইলাস্ট্রেটরে যাচ্ছি, আমার এটা আর দরকার নেই। হ্যাঁ, আমি এখানে ইলাস্ট্রেটরে আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ধরেন এটা বইয়ের একটা কভারের মধ্যে আমি ওই জিনিসটা বসাবো, তাই না? আনার জন্য কীভাবে আনবো? ফাইল থেকে প্লেজের মধ্যে আনবো। কোথায় এটা আনবো? ক্লিক করে লিঙ্কটা ক্লিক করা আছে, প্লেস দিব। এখন যেটা আসছে আমার আসছে, কিন্তু আমার কিন্তু পিছনে কি আছে, সাদা সহ চলে আসছে। এটা যেন না আসে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে দেখেন ক্লিপিং পাথ করব কিভাবে। দেখেন 1 নম্বর লেয়ারকে সিলেক্ট করব, এখন কন্ট্রোল ধরে 1 নম্বর লেয়ারকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে পাথে পরিণত করতে হবে, পাথ বানাইতে হবে। মেক ওয়ার্ক পাথ 0.5 দিব। এখন ওয়ার্ক পাথটাকে ডাবল ক্লিক করে পাথটাকে সেভ করতে হবে, পাথ 1 নাম দিয়ে। এখন এইখানে এরোতে গিয়ে যে পাথের সাথে ডান পাশে যে এরো চিহ্ন আছে, এরোতে গিয়ে ক্লিপিং পাথ করতে হবে, করে ওকে করতে। এখন আমি আবার সেভ দিব, এটাকে আবার কি করছি, এখন সেভ দিচ্ছি, তাই না? ইলাস্ট্রেটরে যাচ্ছি। এখন দেখেন যে জিনিসটা আপডেট করলাম ক্লিপিং পাথ করার কারণে, ইয়েস দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে।
এবং এই অবস্থাটা আমাদের অনেকগুলো কাজ আছে, সেটা অনলাইনেও আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। শুধু এই ক্লিপিং পাথ করা বলে দেবে আপনাকে ক্লিপিং পাথ করে দেন, তাহলে আমাকে জানতে হবে একটা হচ্ছে কি চাই, ইলাস্ট্রেটর থেকে কীভাবে গেলাম, তাই না? ইলাস্ট্রেটর কি করছি, ক্লিপিং মাস্ক করেছি, তাই না? কোনো অবজেক্ট নিয়ে, এটা হচ্ছে ক্লিপিং পাথ করতে হবে। তাহলে আমরা যে কোনো দুইটা অবজেক্ট নিয়ে আমরা প্রত্যেকে একটু চেষ্টা করবো একবার। প্রথমে আপনাদের মতো নিজের মতো যে কোনো দুইটা আকৃতি বক্স নেন। কালকে আপনাদের কিন্তু একটা পরীক্ষা দিতে হবে। এই যে আমরা এতক্ষণ যাবৎ আজকে যে কাজগুলো করছি, তাই না? পরীক্ষা কি সামনে দুইটা হয়েছে? হয়েছে, তাই না? এই দুটো এটাও দিবেন। এটা হচ্ছে আমরা যে কীভাবে ক্লিপিং পাথ করলাম, কীভাবে মনোক্রোম করলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম, কালার কীভাবে আসলো, এই বেসিক জিনিসগুলো আপনাদেরকে বলতে হবে, মানে দিতে হবে। অ্যান্সার দেওয়া থাকবে, কোশ্চেন দিবেন, মানে ইয়ে থাকবে। কি করতেছেন? কালকে আমরা লাঞ্চের আগেই শেষ করব, ঠিক আছে? লাঞ্চের পরে আপনাদের মন আর থাকে না, তাই না? লাঞ্চের আগে আমরা ক্লোজ করার চেষ্টা করবো আর কি, যাতে আমরা লাঞ্চ করে সবাই বিদায় নিতে পারি। যদি নিজেরা প্র্যাকটিস না করেন, এই 15 দিন ধরে বিভিন্ন প্রোগ্রাম করছেন, তাই না? কিছু হইলে তো জানতে পারছেন। যদি এখন এটাকে নিয়ে আপনারা রেগুলার কাজে টাচে থাকেন, তাহলে দেখবেন যে অনেক কিছু শিখতে পারতেছেন। যদি কাজ না করেন, কিছু না করেন, তাহলে কিন্তু ওই কালকের পর্যন্তই শেষ, পরে আর কিছু করা যাবে না। আপনারা যে কোনো ছয়টা 5টা নেওয়ার দরকার নেই, হ্যাঁ? যে কোনো 2টা জিনিস নিয়ে জাস্ট করেন। কিভাবে নিবেন বুঝেন নাই? হ্যাঁ, নিতেছেন? এই ছবিটাকে নিচ্ছি নতুন একটা পেজে, আমরা ওটা দেখবো এদিকে। জি প্লিজ, ওইটা আমার মনে হয় করতে পারবো, তাই না? মোটামুটি তো বুঝতে পারছি। এখন দেখেন, আমি 2টা ছবি নিয়ে আসতেছি, হ্যাঁ? এটা একটা আনলাম, আরেকটা আনবো, এটা আনবো। এখন 2টা ছবি একই সাইজে আপনাকে নিতে হবে, একটা বড় একটা ছোট, তাই না? দুটোটাকে একই সাইজে নিব কিভাবে? এখানে দেখেন, এটা শো বাউন্ডিং বলতে একটা বক্স আসছে, এটাকে ধরে শিফট অল্টার ধরে এখানে
ক্লিক করব। আবার হ্যাঁ, আমি শিফট অল্টার ধরে কি করলাম, ছোট করলাম। দেখেন এটাকে বড় ছিল, এরকম বড় ছিল, এটাকে শিফট অল্টার ধরে কি হইলো, আনুপাতিক হারে ছোট হয়। এখন আমি দুটোটাকে এক সমান করলাম। এখন আমি যে কাজটা করব, যে দুটো সমান হয়ে থাকলে আমাকে এইখানে দুটোটার পাশ দিয়ে সিলেক্ট করব, মানে মাঝখানে আমি সিলেক্ট করব। দেখেন এখানে ফেদার দিব, আগে ফেদার আমি ধরেন এখানে 20 দিলাম, দিয়ে এইখানে সিলেক্ট করলাম। রেক্টেঙ্গেল মার্কিং টুল দিয়ে আমি সিলেক্ট করে নিচ্ছি। আর একটু কম দেই, ফেদারটা আরো কম দিচ্ছি। ফেদার কম বেশির কারণে আপনি মিশে যাবে কম বেশি। হ্যাঁ, আমরা এতটুকু সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন দেখেন আমি এটাকে এটা সরাই নিচ্ছি। কোন লেয়ারের মধ্যে কোন ইমেজটা আছে, একটার মধ্যে আছে এইটা, তাই না, আরেকটা আছে এটা। দুইটা লেয়ারের মধ্যে দুইটা ইমেজ আছে আমার। হ্যাঁ, এখন যখন আমরা সিলেকশন করব যে কোনটা অংশটা মুছবো, আমি এইটা দেখবো আগে। এইটাকে যদি আমি মিশাই, যে এটাকে ডিলিট করব, ওইটা কাছাকাছি নিছি, তাহলে আমি এটাকে সিলেক্ট করব। অর্থাৎ এটা মানে এই পাশেরটা, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ব্যাকস্পেস অথবা ডিলিটে চাপ দেব। দেখেন সাদা হয়ে যাচ্ছে, তাই না। এটা কয়েকভাবে করা যায়। আবার যখন এই পাশেটাতে যাব, এটাকে ধরে একটু সরাই দিচ্ছি, এই পাশেটাতে যাব। এখন আমার মিশানো অবস্থানটা সাদা হয়ে গেছে। এটা কি করব, আমরা মিশাবো, টেনে মিশাবো। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এদিকে আনবো। হ্যাঁ, আবার এই লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমরা এদিকে আনবো। তাহলে পাশের অংশটা এইভাবে মিশছে। আবার যদি আমরা আর এইভাবে বিভিন্নভাবে সিলেক্ট করতাম, মানে এলোমেলো ভাবে সিলেক্ট করতাম, তাহলে কি হতো, অতটা বোঝা যেত না। মানে এই অংশটাকে সিলেক্ট করে এইভাবে এলোমেলো ভাবে করলে কিছু অংশ এটার অংশ গেল, কিছু অংশ এটার অংশ আসলো, এইভাবে করতে হবে। যে বুঝি না, মানে আরেকবার করে দিব। হ্যাঁ, আমরা করে দেখবেন। হ্যাঁ, প্রথমে যে কোনো দুইটা ছবি নেবেন। এটা হচ্ছে মানে কোন ছবিকে মিশানোর ক্ষেত্রে, আর যদি না মিশাইতে হয় তাহলে তো আলাদাই থাকবে। এক পাশে নিচে যে ক্যাপশন, আপনি বললেন যে ক্যাপশন লিখবো, এখন দুইটা ছবি মিশিয়ে আপনার নিচে রাখেন, মিশানোর দরকার নেই, জাস্ট আলাদা করে। হ্যাঁ হ্যাঁ, এতে কখনো মিশাইতে হয়। হ্যাঁ, মানে দুইটা ছবি নিয়ে মাঝখানে
সিলেক্ট করে ফেদার দিয়ে ডিলিট দিবেন, বাস কাজ এতটুকু। আমরা কি পারতেছি সবাই? হুম,
ছায়ার মতো একটা কাজের ছায়াকে নেওয়ার ছায়া বলতে একটা ইমেজ থেকে, যেমন এই ইমেজটার মধ্যে পিছনে অনেকের বেশি রয়েছে এরকম দেখা যাবে আর কি। এটা আমরা দেখবো এদিকে এই ছবিটাকে নিচ্ছি। হ্যাঁ, এই ছবিটাকে নিয়ে এটাকে আমি আরেকটা কপি করতেছি, খেয়াল করেন। অল্টার ধরে এখানে আরেকটা, শিফট অল্টার ধরে আরেকটা কপি করলাম, তাই না? কপি করে এদিকে এডিট ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল কপি করে আগে 180 ডিগ্রি করতে হবে। 180 সব একসাথে হয়। কন্ট্রোল টি দিলাম, দিয়ে ইমেজ ধরুন একসাথে হয়ে যায়। একটা নিয়ে দুইটা একসাথে হয়ে যায়। সবগুলো ফেলে দিচ্ছি আগে। আমরা ট্রেসে এইভাবে টান দিয়ে কোনো কিছুকে ফেলতে পারবো। এটাকে আমরা 180 ডিগ্রি করব, মানে বিপরীত দিকে নিব, দুটোটা একসাথে হয়ে যায়। কেন আসলে এরকম হয়, বিকল্প ব্যবস্থা আছে। আমি টান দিয়ে উপর দিকে নিয়ে গেলাম, তখন এই অংশটাকে ধরে মানে বিপরীত দিয়ে ঘুরাইতে হবে আর কি, ঘুরাই নিয়ে এখানে ফেদার দিতে হবে। যেমন এই ছবিটার এই পাশে যেই লোকটা আছে, নৌকাটা আছে, ঠিক এটা বিপরীত দিকে এখানেও আছে, তাই না? মানে ছায়া পড়লে কিন্তু পানির মধ্যে ছায়া পড়লে কিন্তু এইভাবেই থাকে জিনিসটা। তখন আমরা একটার পার্সেন্টেজ কমাই দেব, নিচে যেটা আছে একটার পার্সেন্টেজ কি করবো আমরা কমাই দিব। আপনি যদি কখনো এই কাজগুলো কোথায় করবেন, যদি কোনো
পোস্টারের মধ্যে বা বড় জাতীয় কোনো ম্যাগাজিন জাতীয় কোনো লেখা বা কোনো ইমেজের মধ্যে করতে চান, কাজের অবস্থা বুঝে এটা করবেন আর কি, যে কোথায় করলে এই জিনিসটা আমার কাজে লাগবে। ছবিটাকে নিয়ে অপোজিট নিয়ে দুটো একসাথে নিয়ে করতে হবে। আচ্ছা, এখন আমি একটু বলবো, আপনি একটু লিখবেন যে আমরা যখন যে কাজগুলা বিভিন্ন পেপারে ডিজাইন করব, হ্যাঁ, ডিজাইন করার জন্য আমাদের নির্দিষ্ট কিছু কাগজের সাইজ আছে। আমরা কাগজের সাইজগুলো যদি না জানি তাহলে আমাদের জন্য সমস্যা হবে। যেমন আমরা অফসেট পেপার দেখি, তাই না? অফসেট পেপার কোনটা? হ্যাঁ, আমরা অফসেট পেপার বলি না দোকানে গিয়ে যে আমাকে অফসেট পেপার দেন। হ্যাঁ, বিভিন্ন গ্রামস থাকে, তাই না? বা খাতা বই কিনি যেটা থাকে সবই অফসেট পেপার। খাতা কিনে আমরা যে কম্পিউটার প্রিন্ট দেই, তাই না, এটা কি অফসেট পেপার থাকে, কিন্তু এই পেপারটা কিন্তু বড় থাকে। আমি সেই বড় সাইজটাই বলতেছি। হ্যাঁ, এটা বলবো, এটা লেখার পর আমরা শেষ করব। সেই অফসেট পেপারের সাইজটা হবে 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি। এটা আপনারা কখন কাজে লাগবে? যখন আপনারা প্রফেশনাল কোনো কাজ করবেন তখন আপনাদের হতে এই জিনিসটা লাগবে। 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি, 23 ইঞ্চি ইন্টু 36। হ্যাঁ, অফসেট পেপার লেখেন আগে, অফসেট পেপার। দেখছেন, এইটা অফসেট পেপারের মধ্যে বিভিন্ন ধরনের কাগজের থিকনেস থাকে। যেমন আমরা বলি যে 80 গ্রাম হয়, 80 গ্রাম বলি না? বুঝতে পারছি কি? 80 গ্রাম হয়, 100 গ্রাম হয়, তাই না? এই নিচে 55 গ্রাম থেকে সেটা 150 গ্রাম পর্যন্ত হয়। 55 গ্রাম, যেমন আমরা বইয়ের মধ্যে পাতলা কাগজ যেটা থাকে 55 গ্রাম, 150 গ্রাম হয় মোটা কাগজ হয়, থিকনেস, কাগজের থিকনেস। বুঝতে পারছেন? মানে 100 শুধু 50 গ্রাম থেকে 150 গ্রাম পর্যন্ত এই 23 ইঞ্চি বা 36 ইঞ্চি কাগজগুলো হয়। আচ্ছা, তারপরে আবার লিখবো আর্ট পেপার, যে আমরা আপনাদের কাছে একটা লিফলেট দিয়েছিলাম, তাই না? দেখি গ্লেসি হয়, তাই না? গ্লেসি তো বুঝতে পারছেন, মানে ইয়ে হয়। এখন ওই কাগজটাও কিন্তু একই সাইজ, 23 ইঞ্চি 36 ইঞ্চি। আর একটা সাইজ হয়, সরি, আর একটা সাইজ হয় 20 ইঞ্চি ইন্টু 30 ইঞ্চি, দুটোটাই 20-30। অফসেট পেপারও হয়, আর্ট পেপারও হয়। বিশ ইঞ্চি ইন্টু 30 ইঞ্চি, আর্ট পেপার এবং অফসেট পেপার দুটোটাই হবে। একটা কি বলছিলাম 23-36, আর একটা হবে 20-30। অফসেট পেপার দুইটা গেল এবং আর্ট পেপার দুইটা গেল। তারপরে লেখেন, হ্যাঁ, ওইটাও 23-36 হবে। তারপর আমরা লিখবো আর্ট কার্ড। আর্ট কার্ড, যেটার মধ্যে আমরা কি করি, ভিজিটিং কার্ড করি। কাগজটা একটু মোটা থাকে, 220 গ্রাম থেকে 300 গ্রাম পর্যন্ত হয়। আর্ট কার্ড, আর্ট কার্ডের মধ্যে বিভিন্ন ধরনের কার্ড হয়। আমরা ভিজিটিং কার্ড দেখি না, একটু মোটা হয়। হ্যাঁ, এটা 2-3 ধরনের কাগজ হয়। আর্ট কার্ড বলে, আর্ট হচ্ছে এমবোসড কার্ড বলে, কাগজটা খসখস হয়, প্লেন কার্ড বলে। হ্যাঁ, তাই এই কাগজের সাইজটা হচ্ছে 22 ইঞ্চি ইন্টু 28 ইঞ্চি। আর্ট কার্ড আমরা ভিজিটিং কার্ড যখন করব, হ্যাঁ, 220 গ্রাম থেকে থিকনেস, 220 থেকে 300। তাহলে এটা কি কাগজের থিকনেস, মোটা মোটা গ্রাম। আমরা কাগজের দোকানে গেলে এটা বুঝতে পারবেন। যদিও আপনাদের লাগবে না, তারপরেও এই কাগজটা দিচ্ছে, এই জন্য আপনার কাজ করলে এটা লাগবে। আচ্ছা, লেখছেন? তারপরে লেখেন কার্বন পেপার। কার্বন পেপারের সাইজটা হচ্ছে প্রথম যে দুইটা দিছি আমরা, 23-36 এবং 20-30।
কার্বন পেপার কি বুঝতে পারছি? হ্যাঁ, ইঞ্চি। হ্যাঁ, কার্বন পেপারটা হচ্ছে কোনটা? আমরা বিভিন্ন ব্যাংকে জমা বই লিখি, একটার মধ্যে লেখলে আরেকটার মধ্যে উঠে যায়, তাই না? পাতলা কাগজ থাকে, ওই কাগজটা 20 ইঞ্চি 36, 20 30 এবং 23 36। আমরা কার্বন পেপার 20 ইঞ্চি ইন্টু 30 ইঞ্চি, আবার 23 ইঞ্চি ইন্টু 36 ইঞ্চি। থিকনেসটা হবে 55 গ্রাম, আরো কম হয়, এটা খুব বাইরের কাগজ থাকে। হ্যাঁ, পাতলা হইলে অনেক মানে শক্ত হয়। হ্যাঁ, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আমরা লিখবো কালার পেপার। হ্যাঁ, কালার পেপার আমরা দোকান থেকে অনেক সময় কোনো কিছু কিনলে মানে দেয়, মেমো দেয়, তাই না? কালার পেপার, রঙিন পেপার, নামটা হচ্ছে কালার পেপার। এটার মধ্যে যেমন ম্যাজেন্টা কালার হবে, হলুদ কালার হবে, গ্রিন কালার হবে, 6-7 ধরনের কালার হবে। এই কালারের পেপারের সাইজটা হচ্ছে 18-23। হ্যাঁ, A4 বলি নাই তো আমি, 18 ইঞ্চি ইন্টু 23 ইঞ্চি। এটা হচ্ছে মূল কাগজটা, বড় সাইজটা। আচ্ছা, এখন এই কাগজগুলোকে আমরা দোকান থেকে যে মেমো বই করি, কোনো কিছু কিনলে আমাকে একটা বিল দেয় না? হ্যাঁ, এই কাগজগুলোতে এটা করা হয়। হলুদ দেখবেন, ম্যাজেন্টা কালার দেখবেন, আকাশি কালার দেখবেন। হ্যাঁ, এটা থাকে। জি, থিকনেস, কালার থিকনেস হচ্ছে 55 গ্রামের মতো। আচ্ছা, তারপরে আমরা যাব স্টিকার পেপার। স্টিকার পেপার, এই পানি আনছেন কি? স্যালাইন দিয়েছেন নাকি? আমরা স্টিকার পেপারটা হচ্ছে 20 ইন্টু 30 ইঞ্চি, 20 ইন্টু 30 ইঞ্চি। জি, তারপরে স্টিকার পেপার গেলাম, তাই না? স্টিকার পেপার হচ্ছে, বুঝতে পারছেন? স্টিকার পেপারটা হচ্ছে বড় সাইজ থাকে, কেটে টুকরা করা হয়, কিন্তু পিছনে গাম লাগানো থাকে স্টিকারটার মধ্যে। দেখছেন না? আমরা বাসের মধ্যে দেখি, বা অনেকে বাসায় বিভিন্ন কোম্পানি স্টিকার লাগাই দেয়, তাই না? আচ্ছা, তারপরে আমরা যাব, হ্যাঁ, থিকনেসটা ওই যে 80 গ্রামসের মধ্যে। আচ্ছা, তারপরে কি কেলাম, কয়টা হয়েছে দেখেন তো? হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা লিখবো হ্যাঁ, ঠিক আছে, সেটাই। তারপরে হচ্ছে দেখেন আপনার বোর্ড হচ্ছে, বোর্ডটা হচ্ছে ডুপ্লেক্স বোর্ড এবং সুইডিশ বোর্ড। আমরা যে ওষুধ প্যাকেট করি, ওষুধের কার্টুন, তাই না? হ্যাঁ, বোর্ড পেপার, বোর্ড BOARD, বোর্ড। হ্যাঁ, কাগজের নামই এটা হচ্ছে বোর্ড। কার্টুন বানানোর জন্য আমরা ওষুধের যে প্যাকেট বানাই, তাই না? দোকান থেকে ওষুধ কিনি না, প্যাকেট থেকে দেয়, ওইটা মোটা, তাই না? এটা দুইটা পেপার হয়, একটা হচ্ছে সুইডিশ বোর্ড, ডুপ্লেক্স বোর্ড। এই যে এই কাগজটা যে আছে, হ্যাঁ, সুইডিশ বোর্ড, ডুপ্লেক্স বোর্ড। এটা হচ্ছে সাইজ হচ্ছে 28-44। তারপরে হচ্ছে 31.5, 41.5।
31.5, 41.5 সুইডিশ বোর্ড এবং ডুপ্লেক্স বোর্ড। সুইডিশ বোর্ড এবং ডুপ্লেক্স বোর্ড। আমরা তো নিউজ পেপার দেখি, নিউজ পত্রিকা দেখি না আমরা, পত্রিকাটাও কিন্তু ওই যে 18-23, হ্যাঁ নিউজ পেপার অফসেট পেপারের মধ্যে পড়ে, হ্যাঁ অফসেট, হ্যাঁ ইয়ে পেপার। আচ্ছা তাহলে মোটামুটি এইগুলাই। ও সরি, আরেকটা আছে লেজার পেপার। আমরা অফিসে বিভিন্ন রকম অ্যাকাউন্টেন্ট মেনটেন করি, ব্যাংকে লেজার বই মেনটেন করি, তাই না? আকাশি কালার থেকে কাগজ, হ্যাঁ দেখছি না আমরা, দেখছি না? হ্যাঁ সবই ডিজাইনারদের কাজ, প্রেসের কাজ, সমস্ত কাজগুলো ডিজাইনের। প্রতিটা যখন, হ্যাঁ এটাকে লেজার পেপার বলে। হ্যাঁ লেজার পেপারের মধ্যে কিভাবে আমরা কাজগুলো করবো, কিন্তু এত কিছু দেখানোর তো সুযোগ হয় নাই। হ্যাঁ এখন লেজার পেপারটা হচ্ছে 18-23, আর একটা হচ্ছে, হ্যাঁ জি, লেজার পেপার 18-23 এবং 17-27। কখনো লেজার আমরা বড় করি, হ্যাঁ 18 হচ্ছে ছোট করি, 17-27, বুঝতে পারছি? তাহলে মোটামুটি এইগুলাই, হ্যাঁ এইগুলাই যদি মনে রাখি কাজ করা অবস্থায়। হ্যাঁ আমি কালকে একটু সেটিংয়ে যাব, কিভাবে ভিজিটিং কার্ডগুলো একটা অফিসের 12 জনের ভিজিটিং কার্ড একসাথে সমানভাবে একই ডিজাইন কিভাবে সেটিং করব। হ্যাঁ তারপরে প্রেসের জন্য কিভাবে যাব, যদি আপনারা পরবর্তীতে যাবেন আমি কালকে এটা দেখাবো। হ্যাঁ এখন যদি প্র্যাকটিস আমরা না করি তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাবে। যদি আপনাদের কষ্ট হচ্ছে, তাই না, একটু যদি এটাকে পেশা হিসেবে নিতে চান, হ্যাঁ তাহলে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনার যে কোনো পেশায় থাকেন না কেন, অফ টাইমে অনেক লোক কাজ করে, প্রচুর লোক কাজ করে। আমার কাছ থেকে অনেক লোকজন কাজ করে চাকরি করার পাশাপাশি কাজ করতেছে, সন্ধ্যার পরে রাত্রে 6টা থেকে রাতে 10টা পর্যন্ত কাজ করে, সে আলাদা করে 15,000 টাকা 20,000 টাকা ইনকাম করে। মূলত সবাই তো টাকা ইনকামের জন্যই আমরা এই কাজগুলো শিখতেছি নাকি? হ্যাঁ তাহলে এই কাজগুলো যদি জানেন, একটা হচ্ছে আমরা অনলাইনে কাজ করব। হ্যাঁ অনলাইনে কাজের জন্য আমাদের এইটা কাজও আছে, তারপরে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের বিষয় আছে, ওইটা আলাদা প্রসেস। ওয়েব ডিজাইন আছে, আলাদা কোডিং জানতে হবে। তারপরে ডিজাইন সম্বন্ধে জানলে আমরা ওয়েব ডিজাইনও পারবো, গ্রাফিক্সের জন্য এটাও পারবো, তাই না? তাহলে আমরা এই ডিজাইনগুলা ভালো, মানে নামগুলা কাজ করা অবস্থায় দেখবো। এখন এখানে দেখেন এই যে ফ্রেশ যে পানির যে বোতল, তাই না, এই কাগজটার মধ্যে দেখেন কালার দেওয়া আছে, লেখা আছে, এতটুকুর মধ্যে অনেকগুলো কাজ আছে। এইরকম একটা কাজ যদি পূর্ণাঙ্গ একটা কাজ করতে পারি আমরা, হ্যাঁ তাহলে আমাদের সমস্ত কিছু আমাদের মানে মানে পুরো পূর্ণাঙ্গ একটা কাজ শেষ হয়ে যাবে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। এইখানে দেখেন এইটা এক ধরনের পেপার, হ্যাঁ প্লাস্টিক পেপার, কাগজটার অনেক দাম, বুঝতে পারছেন? এইটার মধ্যে এতটুকু সাইজে যখন মাপ নিতে হবে, ঠিক এতটুকু মধ্যে আপনাকে ডিজাইনটা করতে হবে। এটার মধ্যে কি আছে, লেখা আছে, কালার আছে, লোগো আছে, মানে পুরো জিনিসটাই করতে হবে, বুঝতে পারছেন? লোগোটা তো শিখলেন না, লোগোটা কালকে একটু দেখাবো। আজকে যদি বসেন আমি একটু দেখাবো, আমি শুধু দেখাবো, আপনি শুধু দেখবেন 10 মিনিট, আর যদি চলে যান যান। হ্যাঁ একটু 5 মিনিট বসেন, আমি জাস্ট দেখাই দিই, আপনার বাসায় গিয়ে করবেন। লোগো মানে কি, কোনো একটা কাজকে আমরা বানাবো, তাই না? যেমন আমাদের বাংলাদেশের মনোগ্রামটাই বানানোর জন্য লেখাটা রেডি করছি, কিন্তু সঠিকভাবে পাঠ কিভাবে করব যদি আমরা ইলাস্ট্রেটরে যাই। হ্যাঁ বুঝি নাই, কন্ট্রোলে। আচ্ছা
কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে। এখন ধরেন আমার এখানে আমি গতকাল যে প্রেজেন্টেশনটা আমরা দেখাইছিলাম, তাই না? এখানে আমরা এখানে দেখেন একটা কাজ, তাই না? এই কাজটাকে কিভাবে আমরা এইভাবে নিচ্ছি, আমি একটা অংশকে করব, হ্যাঁ, শুধু একটা অংশকে নিব। এখন ধরেন এটা আমাকে ইমেজ দেওয়া ছিল, হ্যাঁ, ইমেজ দেওয়া ছিল, ইমেজটা থেকে আমি পেন টুল দিয়ে এটাকে বানাইতে হয়েছে। পরে এটাকে বিভিন্ন অফিসে গ্লাসের মধ্যে ডিজাইন করে, বুঝতে পারছেন? গ্লাসের মধ্যে খোদাই করে ডিজাইন করা হয়। তো কোনো একটা প্রতিষ্ঠান আমার কাছ থেকে করে নেয় ডিজাইন, আমাকে এটাকে দেয়, আমি এটার প্রতি বানাই দিই। সে মেশিন আছে আলাদা করে, অনেকে দরজা বা ড্রয়িং রুমের দরজা বা বেডরুমের দরজা দিয়ে গ্লাস দিয়ে, পুরো রুমের মধ্যে গ্লাস দিয়ে ডিজাইন করে, হ্যাঁ। তো এই ডিজাইনগুলো আমরা কীভাবে করব? এখন ধরেন আমি শুধু এই অংশটা করব। কোনটা? দেখেন এই অংশটা করব। ধরেন এইটা একটা লোগো বানানো আছে, হ্যাঁ, এটাকে কিভাবে বানাবো? এটাকে আমি প্রথমে সিলেক্ট করে, আমার যেহেতু স্ক্যান করতে হবে, এটা হচ্ছে একটা হচ্ছে যে বানানোর জিনিসকে বানাবো, আর একটা হচ্ছে নিজের থেকে ক্রিয়েট করতে হবে। কিসের জন্য বানাবো সেটা একটু কঠিন। নিজের থেকে বানাইতে গেলে আগে নিজের কিছু সহজ কিছু বানাইতে চেষ্টা করতে হবে, না ব্রেন তো ওইটা ইয়ে করতে হবে না। এটাকে আমরা লক করছি। কীভাবে লক করলাম? যাতে না নড়ে, হ্যাঁ, অবজেক্ট থেকে লক করে রাখলাম সিলেকশন 2 দিয়ে, হ্যাঁ। এখন আমি এটাকে ভিউটাকে বড় করতেছি, ইলাস্ট্রেটরে কিন্তু কাজটা করতেছি। আমি যেহেতু কালো আছে, আমি পেন টুলে গিয়ে এখানে যাচ্ছি, আমি কি করতেছি? হাত ঘোরাচ্ছি, তাই না? এখানে ক্লিক করতেছি। তাহলে দেখেন আমরা পেন টুলের ব্যবহারটা ভালো করে আমাকে জানতে হবে। এই কাজ করা অবস্থায় আপনাদের ধৈর্য তো থাকতেই হবে, মাউস ভালো থাকতে হবে। তাহলে আমি যেখান থেকে শুরু করা হয়েছিল, তাই না, ওখানে এসে শেষ করছি। তাহলে আমাকে কি করতে হয়েছে? পুরো জিনিসটাই আমাকে কাজ করতে হবে। তাহলে দেখেন আপনি যদি এতটুকু কাজ করেন, হ্যাঁ, এতটুকু কাজ করলে আপনি ভালো একটা টাকা নিতে পারবেন যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন। আমি এইটার জন্য 2000 টাকা নিয়েছি করতে, হ্যাঁ। এখন আমাকে তো 1 ঘন্টা লাগছে, 1 ঘন্টাও লাগে না। এখন আপনি যদি ভালো করে কাজ বুঝেন, অনলাইনে কিন্তু আরও প্রচুর ধরনের কাজের ইয়ে আছে, মানে এই সঠিকভাবে কেমনে কোনো কিছুকে ক্রিয়েট করে। এখন এটা কি করব? আমি এটাকে নিয়ে আমি ফিল কালার করলাম, তাই না? এটার মধ্যে আমি যে কোনো কালার দিতে পারলাম, কিন্তু ইমেজের মধ্যে কি করা যাবে না, কালার তো দেওয়া যাবে না। আপনাকে এটা বানাইতে হবে। এইভাবে লোগোগুলোকেও আপনি বানাইতে হবে, হ্যাঁ। যেহেতু আমাদের সময়টা নাই, এই জন্য আমরা ওইটা পরবর্তীতে কালকে যদি সম্ভব হয় এটাকে ডেভেলপ করি, ঠিক আছে? তাহলে আমরা আজকে মনে হয় এতটুকু রাখি আমরা, নাকি? ঠিক আছে।
আর বাসায় গিয়ে যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু কোনো কাজই আসবে না।